রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের ধন দৌলত লুটে দিয়েছেন, সব কিছু উজাড় করে দিয়েছেন। একদিন ছেঁড়া পাটা কাপড় নিয়ে আমার নবীর দরবারে গুটি-সুটি হয়ে বসে আছেন। ওই অবস্থায় আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, এ জিবরিল, তুমি জিজ্ঞেস করো আমার নবীর কাছ থেকে, আমার নবীর পাশে যে সাহাবী বসে আছে ওই সিদ্দিকে আকবর ছেঁড়া কাপড় পরে, পুরাতন কাপড় পরে বসে আছে। ও জিবরিল, তুমি জিজ্ঞেস করো এই ছেঁড়া কাপড় পরে থাকার কারণে, ওই ছিদ্র কাপড় পরে থাকার কারণে, ওই নরম কাপড় পরে থাকার কারণে সিদ্দিকে আকবরের কোনো আক্ষেপ আছে কিনা, আল্লাহর প্রতি নারাজি আছে কিনা, আল্লাহর প্রতি অসন্তুষ্ট তিনি হয়েছেন কিনা। এই প্রশ্ন যখন জিজ্ঞাসা করা হলো, সিদ্দিক আকবর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহকে জানিয়ে দেন আমার যত দৌলত আছে, আমার যত টাকা পয়সা আছে, আমার যত জায়গা জমি আছে, আমার যত কাপড় চোপড় আছে, সবগুলো দিন ধর্মের জন্য, মুসলমান ভাইদের জন্য, দিন ধর্মের উপকারে আপনি রাসূলের কদমে সব সঁপে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এই জীর্ণ শীর্ণ ছেঁড়া কাপড়টা পরে রয়েছে, এটা পরে দরবারে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমি জানাতে চাই, আমি সিদ্দিক আকবর আল্লাহর প্রতি সম্পূর্ণ সন্তুষ্ট রয়েছি। বলেন সুবহান। সব দিয়ে দেওয়ার পরে সিদ্দিক আকবর বলতেছেন, আমি সন্তুষ্ট, আমি সন্তুষ্ট, আমি খুশি, আমি নারাজ নই, আমি খুশি হয়েছি। আর এদিকে সিদ্দিক আকবরের এই ছেঁড়া পাঠা কাপড় পরিধান করাটা আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে। আল্লাহর কাছে বড় কি হয়ে গেছে? পছন্দ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে হুকুম দিলেন, এ জিবরিল, তুমি সিদ্দিক আকবরের সুন্নাত পালন করো। কেমন সুন্নাত? বলে সিদ্দিক আকবর যেরকম ছেঁড়া পাটা কাপড় পরছো তুমিও পরো। বলেন না সুবহানাল্লাহ। তো জিবরিল আমিন এসেছেন ছেঁড়া পাটা কাপড় পরে আমার নবীর দরবারে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করেন, হ্যাঁ জিবরিল, তুমি ছেঁড়া পাটা কাপড় পরে দরবারে মুস্তাফা এসেছো, তার কারণ কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক আকবর যে ছেঁড়া পাটা কাপড় পরছে আল্লাহর থেকে বেশি ভালো লেগেছে। শুধু আমি নই, গোটা আসমান জগতের মধ্যে যত ফেরেশতা আছে প্রত্যেক ফেরেশতা ছেঁড়া পাটা কাপড় পরেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি খুশি হয়েছে নাকি নারাজ হয়েছে? কেন খুশি হয়েছে? যেহেতু সিদ্দিক আকবর আমার নবীর প্রেমে কোরবান হয়ে গেছে। নবীর প্রেমে যে কোরবান হয়ে যায় আল্লাহ তার উপর কি হয়ে যায়? খুশি হয়ে যায়। আর আল্লাহ খুশি হলে তখন কি বলে জানেন? আল্লাহ জিবরিল আমিনকে ডাকেন, ডেকে বলেন, জিবরিল, আমি ওই মানুষটাকে খুব বেশি পছন্দ করি, ভালোবাসি, তুমিও ভালোবাসো। এখন জিবরিল আমিন ওই মানুষটাকে ভালোবাসতে থাকে যে মানুষটাকে আল্লাহ ভালোবেসেছে। জিবরিল আমিন সমস্ত ফেরেশতাকে, যেহেতু উনি মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের সর্দার, উনি সমস্ত ফেরেশতাকে জানিয়ে দেয়, ও ফেরেশতারা শোনো, আমি এই মানুষটাকে ভালোবাসি, আল্লাহ এই মানুষটাকে ভালোবাসে, সুতরাং তোমরাও মানুষটাকে ভালোবাসো। এখন ফেরেশতাদের ডিউটি বেড়ে যায়। ফেরেশতারা জমিনে এসে সমস্ত সৃষ্টিকুলকে ফেরেশতারা জানিয়ে দেয় যে শোনো শোনো, আল্লাহ ওই নামের মানুষটাকে ভালোবাসে, জিবরিল আমিন ওই নামের মানুষটাকে ভালোবাসে, আমরা সমস্ত ফেরেশতারা ওই নামের মানুষকে ভালোবাসি। তোমরা সৃষ্টির মধ্যে যারা আল্লাহকে মানো তোমরা সবাই ওই মানুষটাকে ভালোবাসো। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী রহমতে আলম, নূরে মুজাসসাম, রহমতে আলম, নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম মোবারক, সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম। মাশাআল্লাহ, আর জোরে, নবী রহমতে আলম, নূরে মুজাসসাম, রহমতে আলম, নূরে মুজাসসাম, সাহাবারা, মাশাআল্লাহ, নবীজির ঘাম মোবারক, সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম।
কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী মাশাআল্লাহ মাশাআল্লাহ আরে আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতে রুমে মাশাআল্লাহ মাশাআল্লাহ আরে জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম ও নবী রহমতে আলম নূরে মুজাসসম রহমতে আলম নূরে মুজাসসম সাহাবারা আতর বানাই ওই নবীজির গাম মুবারক সাহাবারা আতর বানাই ওই নবীজির গাম চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ।